Moving forward, I invite our esteemed head of the Department of Physics, Mr. J.G. Sir, to share their insight of significance of this science day and the advancement we are witnessing in our department. ধন্যবাদ মিত্রপ্রদেশ। আজকে 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে সর্বপ্রথম পালিত হয় 1987 সালে এবং তখন মটো বা পারপাস ছিল তিনটি। একটি হচ্ছে টু ইনক্রিজ সায়েন্টিফিক টেম্পার, টু ইনক্রিজ সায়েন্স বা সায়েন্টিফিক অ্যাওয়ারনেস, এবং তৃতীয়টি ছিল টু এনকারেজ সায়েন্টিফিক ইনোভেশন। এই পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক কিছু কথা বলা প্রয়োজন বলে আমি মনে করছি। খুব সংক্ষেপে কয়েকটি কথা আমি বলছি। প্রথম কথা, সায়েন্স ডে কেন পালন করা হয় সেটি যদিও আমরা সবাই জানি, আরেকবার সেই একই বলি আওড়াচ্ছি খুব সংক্ষেপে। টু অনার সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, অর্থাৎ আবিষ্কারক এবং আবিষ্কারকের আবিষ্কারকে সম্মান জানানো। যেমন 1930 সালে সিভি রামনের রামন এফেক্ট, সেখান থেকে শুরু করে 2023 সালে চন্দ্রায়ন 3, এই যে আবিষ্কার, এগুলিকে সম্মান জানানো, আজকের দিনে তাদের স্মরণ করা। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে বিজ্ঞান মনস্ক কেন আমি হব। বিজ্ঞান মনস্ক মানে কিন্তু ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে তা কিন্তু নয়। যে একেবারেই পড়াশোনা করেনি সেও কিন্তু বিজ্ঞান মনস্ক হতে পারে। বিজ্ঞান মনস্ক হলে লাভটা কি? প্রথমত, বেটারমেন্ট অফ লাইফ, লজিক্যাল থিঙ্কিং, রেশনাল অ্যাপ্রোচ, এবং এগুলি যদি কারো থাকে তাহলে তার জীবনযাত্রার মান স্বাভাবিকভাবে অনেকটা উন্নত হয়। আবারও বলছি, এর জন্যে সায়েন্স পড়ার দরকার নেই, কিন্তু বিজ্ঞান মনস্ক হলেই হবে। তৃতীয় যেটি, সেটি হচ্ছে অনেকেরই, আমাদের ছেলেমেয়েদের মধ্যে ম্যাথমেটিক্স এবং সায়েন্সের প্রতি একটি অকারণ ভীতি থাকে। সেই যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সেটি ওভারকাম করার চেষ্টা আমাদের সম্মিলিতভাবে করতে হবে বা করা আমাদের উচিত। চতুর্থত, সমাজ বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন, আগে বেশি করেছিল, সেটি কমে আসছে, কিন্তু এখনও অনেক ক্ষেত্রে সমাজ আচ্ছন্ন বিভিন্ন কুসংস্কারে। সেগুলির বিরুদ্ধে সংগ্রাম করা, সেগুলি যতটা সম্ভব করা, সেটি একটি মহৎ উদ্দেশ্য। এই তো গেল, কিন্তু এরপরে আমি আসছি যেটি আমাদের প্রাইমারি কাজ, যেটি এতদিন ধরে হয়ে এসছে বলে আমরা দাবি করি, সেটি হচ্ছে এক কথায় বলা যেতে পারে টু ইন্সপায়ার ইয়াং মাইন্ডস। অর্থাৎ বিজ্ঞানে ছাত্ররা বেশি করে ভর্তি হোক, পড়ুক বিজ্ঞানে, এটি আমাদের চেষ্টা এতদিন ছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের ভর্তি তলানিতে এসে থেকেছে। এটি শুধু শান্তিপুর কলেজে নয়, শুধু নদিয়াতে নয়, এমনকি শুধু যে ওয়েস্ট বেঙ্গলের ফেনোমেনন তাও কিন্তু নয়, সারা বিশ্বব্যাপী এই জিনিসটি হচ্ছে। হয়তো ওয়েস্ট বেঙ্গলে একটু বেশি হচ্ছে, এর বেশি কিছু নয়। এবং এই যে এত কম ভর্তি হচ্ছে, বাস্তবে যারা ভর্তি হচ্ছে তাদের দেখলেও, অনেককে দেখে আমি সবার কথা বলছি না, কিন্তু কয়েকজনকে দেখে মনে হয় তারা যেন অনুতপ্ত সন্ন্যাসীর মতো। অনেককে দেখে মনে হয় যে তারা ট্র্যাজিক হিরো মতন তাদের গাম্ভীর্য, কিন্তু তাদের মনে ওই ফাঁদে পড়া বিষণ্ণ নিগুড়ের আতঙ্ক রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এরকম হবে? আমরা কোন দিকে এগোচ্ছি? সমাজটা কোন দিকে এগোচ্ছে? মুখে আমরা বিজ্ঞান বিজ্ঞান করছি, কিন্তু বাস্তব কি সেটা প্রতিফলিত হচ্ছে সেই জিনিসটা? খুব সংক্ষেপে বলছি। আরও একটি জিনিস, আমি আমার পুরনো কথা, ছেলেবেলার কথা বলছি। যখন আমি স্কুলে ছিলাম, যখন আমি কলেজে ছিলাম, যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, প্রথম বেঞ্চেই বসি বা শেষ বেঞ্চেই বসি, যদি পড়া না করে আসতাম তাহলে পরে যিনি পড়াচ্ছেন সেই স্যারের চোখের দিকে তাকাতাম না। আমি ভাবতাম যদি চোখাচোখি হয়, হঠাৎ করে স্যার এসে যদি বলে যে এই এটা বলো তো, এই ভীতিটা ছিল। এখন কিন্তু জিনিসটা উল্টে গেছে। একটু ভেবে দেখবেন, জিনিসটা কিন্তু উল্টে গেছে। আমরা এখন শিক্ষক, আমি ছাত্র, যদিও এখন ছাত্র, কিন্তু শিক্ষক এই পরিচয় নিয়ে কলেজে ঢুকি। কিন্তু এখনও, আমি আমার কথাই বলি, এখনও কিন্তু গার্ডিয়ানদের দিকে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাই। হঠাৎ করে কোনো গার্ডিয়ান যদি জিজ্ঞেস করতে বসে, আচ্ছা স্যার, আমার ছেলেটি তো বিজ্ঞান নিয়ে পড়ছে, জীবনে দাঁড়াতে পারবে তো, নিজের পায়ে দাঁড়াতে পারবে তো, এই প্রশ্ন শুনে আমার মনে হয় আবার
পুরোনো দিনে ফিরে গেছি, যেন পিএইচডি ভাইবা দিচ্ছি। আমি এবার আসছি আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিজ্ঞান মানে কি। বিজ্ঞান মানে ধারাবাহিকতা, বিজ্ঞান মানে স্টেবিলিটি, কন্টিনিউটি, বিজ্ঞান মানে পর্যবেক্ষণ, বিজ্ঞান মানে এক্সপেরিমেন্ট। এবং এই বিভিন্ন পর্যবেক্ষণ, অবজারভেশন, এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা জায়গায় পৌঁছে। বাস্তবে আমরা কি দেখছি, 2017 পর্যন্ত 1+1+1, তারপরে হঠাৎ করে 2018-তে 6 সেমিস্টারে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চলে এলো। সেটির একটি ভালো দিক ছিল ইউনিক সিলেবাস অল ওভার ইন্ডিয়া, কিন্তু সেটি স্টেবল হতে হতেই হঠাৎ করে 2023-এ চলে এলো 8 সেমিস্টার ব্যাপী ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এবং সেক্ষেত্রে এক এক ইউনিভার্সিটির এক এক সিলেবাস। এবং আমি কতগুলি টার্ম বলছি, সবাই যারা শিক্ষা জগতের লোক তারা এটার সাথে পরিচিত। জিই, জেনারেল ইলেকটিভ, হ্যাপ, ভ্যালু অ্যাডেড কোর্স, এসিসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ডিএসসি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ইন্টার্নশিপ, এইসিসি, সিসিই, ওইসি, এমওসি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মনে হচ্ছে যেন জল ভর্তি হাঁড়িতে কিছু কেঁচো কিলবিল করছে। আমি এরপরে আসছি সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেমে আমি বিরোধী নই, কিন্তু বিজ্ঞানের আঙ্গিকে যদি বলি, বিজ্ঞানের দুটো দিক বিশেষ রয়েছে। একটি হচ্ছে গতি, আরেকটি হচ্ছে গভীরতা। এই সেমিস্টার সিস্টেমে যেটি তুলে নেওয়া হয়েছে সেটি হচ্ছে গতি। এখন লার্নিং হচ্ছে স্পিড লার্নিং, রাশ লার্নিং, অনেকটা র্যাশ ড্রাইভিং এর মতন। শুরু হলো, শেষ হয়ে গেল, মাঝে কি হলো আমরা জানি, আমরা বুঝতেই পারলাম না মাঝে কি শুরু আর শেষ। হ্যাঁ, ফিজিক্সের ভাষায় দুটো স্টেজ। এই রাশ লার্নিং হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্টেড লার্নিং। সিনেমার কিছু ট্রেলার দেখলাম, দেখেই রিভিউ লিখতে দিলাম, অনেকটাই হোক জ্যাক অফ ট্রেড তৈরি হচ্ছে, জ্যাক অফ অল ট্রেড। ইংরেজিতে একটি কথা আছে, মাইলস ওয়াইড বা ইঞ্চেস ডিপ, ইঞ্চ ডিপ। সেমিস্টার সিস্টেম সেটাই, সব জানি কিন্তু কিছুই জানি না। যেটুকু শিখেছি, যে কণা মাত্র আমরা শিখেছি, আমার মনে হয় সবাই শেয়ার করবে, যে কণাটুকু আমরা শিখেছি সেটি হচ্ছে নোট করে। এটা বুঝতে পারছি না, আরো 5টা বই দেখো, ঘাটাঘাটি করো, নোট তৈরি করো, নোটটা কাটো, আবার নোট করো। এর মাধ্যমে যেটুকু শিখেছি সেটি। এখন তো নোট করার সময় নেই, এখন বই করারও সময় নেই, বোঝারও সময় নেই। বুঝতে গেলে বুঝতে বুঝতে পরীক্ষা চলে এলো, আর বুঝে লাভটা কি, পরের সেমিস্টারের জিনিসটার দিকে তাকাও, সেটা আবার বুঝতে বুঝতে আবার পরের সেমিস্টার। অতএব বোঝার বিশেষ দরকার নেই, কি আছে সেটুকু মনে রাখলেই হবে, তোদের সেটুকু। আরেকটি জিনিস আমি বলছি, সেটি হচ্ছে কলেজ টিচারদের ক্ষেত্রে, বা আমি জানি না বিশ্ববিদ্যালয়ে কি হয়, কিন্তু কলেজ টিচারদের ক্ষেত্রে প্রমোশনের একটি ব্যাপার আছে। আমাদের এই প্রমোশন, সেখানে ক্যাশ বলে একটি জিনিস আছে, এবং সেখানে যতটুকু আমি জানি সেটা হচ্ছে অমুক সময় এতগুলি পেপার তৈরি করতে হবে। সো দ্যাট ইজ প্রেশার টু পাবলিশ, নট লাভ টু পাবলিশ। লাভ টু পাবলিশ হলে কোয়ালিটি জার্নাল, কোয়ালিটি কিছু হয়, আর প্রেশার টু পাবলিশ হলে, আমি আমার কথাই বলছি, হয়তো কিছু গার্বেজ প্রোডাকশন হচ্ছে, জানি না তাতে কার কি লাভ হচ্ছে। সর্বশেষ আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। আপনারা সবাই জানেন যে আমরা একটা সুনামির মধ্যে ঢুকে পড়েছি। There is a tsunami, there is an obvious tsunami in the horizon. এই সুনামিটা কিসের? এআই এর সুনামি। সব কিছুতে এআই। আমরা জানি না কলেজ কিভাবে চলবে, আমি জানি না আমি কিভাবে পড়াবো, সবই তো এআই এর মধ্যে রয়েছে। এই বিষয়ে আমার মনে হয় যারা বিজ্ঞানী রয়েছেন, যারা উঁচু পদে রয়েছেন, তাদের ধ্যান দেওয়া উচিত। আসলে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, বা যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় আমাদের কি করতে হবে এই এআই এর যুগে। আমি এবার এই অনুষ্ঠানের বিষয়ে আসছি, আপনাদের যে প্রশংসা করি, আমি এই অনুষ্ঠানের বিষয়ে আসছি। গতকাল আমাদের 4টি কম্পিটিশন হয়েছে। কুইজ কম্পিটিশন, সেখানে 9 জন প্রাইজ পেয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রেজেন্টেশন কম্পিটিশন 3 জন প্রাইজ পেয়েছে। রিড কম্পিটিশন, সেখানেও 4 জন প্রাইজ পেয়েছে, যুগ্মভাবে তৃতীয়। এই ব্যাপারে আমার একটি বক্তব্য আছে, সেটি হচ্ছে ভালো রিল বানিয়েছে যারা, এবং সেইগুলি আমাদের ওয়েব পেজে ক্যাম্পাস রিল বলে একটি ওয়েব পেজ করা হয়েছে, সেখানে সেটা স্থান পাবে। এবং ছাত্রছাত্রীরা রয়েছে, তারা এরকম এডুকেটিভ রিল বানাও, বানিয়ে পাঠাও, সেগুলি আমরা বিবেচনা করে আমাদের শান্তিপুর কলেজের ওয়েব পেজে সেটা দেব ক্যাম্পাস রিলের আন্ডারে।
পোস্টার প্রেজেন্টেশন হয়েছে, সেখানেও 3 জন প্রাইজ পেয়েছে। মোট 19 জন প্রাইজ আজকে দেওয়া হবে তাদের, এবং সান্ত্বনা পুরস্কার 20টি রয়েছে। আমি 3 জনের নাম এখানে বেছে নিচ্ছি, আমার বক্তব্যের শেষের দিকে এসে গেছি। 3 জনের নাম আমি বলতে চাইছি। তারা অন্য ডিপার্টমেন্টের, আর্টস ডিপার্টমেন্টের, কিন্তু তা সত্ত্বেও তারা সায়েন্সের আমাদের এই সাথে ছিল, সক্রিয়ভাবে অংশ নিয়েছে। প্রথম জন হচ্ছে কৌশানী সরকার, হিস্ট্রি ডিপার্টমেন্টের, কুইজে অংশ নিয়েছে, পোস্টারে অংশ নিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় হচ্ছে সৌম্যদীপ সেন, ইংরেজি বিভাগে, সেও কুইজে অংশ নিয়েছে, রিডে অংশ নিয়েছে এবং প্রাইজও পেয়েছে সে। সৌম্যদীপকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যাজ এ হেড। এবং হিমাশ্রী ভৌমিক, জানি না আছে কিনা আজকে, ও কালকে অনেকক্ষণ বসেছিল, পোস্টার প্রেজেন্টেশনে ও অংশ নিয়েছে। আমি আবারও যারা ভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের উৎসাহিত করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার সর্বশেষ আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে আসছি। আমাদের মাঝে 2 জন বিদগ্ধ পণ্ডিত মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা সময় দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য, তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা আমি আমার হেড হিসাবে জানাচ্ছি, আমার ডিপার্টমেন্টের প্রতিটি মেম্বারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের মুখ থেকে শুনতে চাইছি 100 years of quantum mechanics এবং গ্রাউন্ডিয়েট মোশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি উপরে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি।